নমস্কার, আমি সূর্যদীপা ইন্দু। না, এটা কোনো ব্লগ নয়। আমি কোনো ব্লগারও নই। মাঝে মধ্যেই কোথাও ঘুরতে গেলে মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে চলেছি যেটা হচ্ছে নিউ টাউনে সেন্ট্রাল মলের সামনে হস্তশিল্প মেলা, সেখানে। আমি সত্যি কোনো দিন যাইনি, এই প্রথম আমার যাওয়া। আমার বাড়ি নৈহাটি থেকে মোটামুটি ঘণ্টাখানেক মতো লেগেছে। তো গিয়েছিলাম শনিবার দিনকে। ভালোই লেগেছে, খুবই সুন্দর লেগেছে, মানে এতটাই সুন্দর লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার জীবনে দেখা প্রথম হস্তশিল্প মেলা। তো আমার খুব ভালো লেগেছে। আমার তো প্রতি বছর যাওয়ার ইচ্ছে। আপনারাও একবার দেখে যাবেন, কিন্তু কাল অবধি লাস্ট মানে 9 তারিখ অবধি। দেখুন কি সুন্দর সমস্ত হাতের কাজ শিল্পীদের, আর এত বড় জায়গা জুড়ে মেলাটা হচ্ছে। মেলার বাইরেও প্রচুর লোক অনেক কিছু নিয়ে বসেছে। সবটা ভিডিওতে কভার করা অসম্ভব ব্যাপার। মানে আমি নিজেও পুরোটা দেখতে পেয়েছি কি না আমি নিজেও জানি না, কেননা এতটা বড় মেলার অংশ এবং সব কিছু খুঁটিয়ে দেখতে গেলে মানে সময় সত্যিই হাতে থাকে না। তবু আমি খুব চেষ্টা করেছি সবটা দেখার। প্রায় সবটা দেখেছি, আবার কিছু হয়তো বাদও গেছে, প্রতিটা স্টল যেতে পারিনি। মূর্তিগুলো যে কী অসাধারণ বানিয়েছে সমস্ত মার্বেল ডাস্টের, কিন্তু এত সুন্দর মূর্তিগুলো, অবশ্যই সেরকম দাম। তবে বার্গেনিং করে কিনতে পারলে কিন্তু অনেকটাই দাম কম পড়ে। অসাধারণ লেগেছে আমার এই মূর্তিগুলো, তাই কিছুটা ভিডিও করে এনেছি। আর শোপিসগুলোর তো কোনো কথাই বলবো না, প্রতিটা ভীষণ সুন্দর। এত সুন্দর ঝর্ণাগুলো, এত সুন্দর নিখুঁত কাজ, মানে প্রতিটা শিল্পীকে যেন মনে হচ্ছে একবার করে প্রণাম ঠুকে আসি। মানে এত সুন্দর ওনাদের হাতের কাজ, দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে। শুধু এই মার্বেল ডাস্ট বা মাটির কাজ নয়, বেতেরও প্রচুর জিনিস, মানে কিছু আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না না গেলে। আর এগুলো তো সেই পটচিত্র যে আঁকে, সেগুলো জিনিসের ওপরে আঁকা হয়েছে, মানে কোনো মেটেরিয়ালের ওপরে, কেটলি, গ্লাস, থালা বা ট্রেটার ওপরেও কত মানে এত সুন্দর করে পটচিত্রগুলো আঁকা হয়েছে, কী ভালো যে লাগছে দেখতে। আর সবথেকে আমার আশ্চর্য লেগেছে এই বাঁশের মধ্যে এই কারুকাজগুলো। ওরা না ওখানে বসেই এই বাঁশের মধ্যে কাজ করছে, আর এগুলো দিয়ে ওই স্ট্যান্ড ল্যাম্পগুলো হয় বা মুখোশ হয় বা বাড়িতে টাঙানো শোপিস হয়, সেগুলো তৈরি করছিল। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। খুব বেশি দাম নয়, তবে দাম করে কিনতে পারলে সস্তাই পড়ে। নাইট ল্যাম্পগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর কাজগুলো হাতের তো অসাধারণ, কিছু বলার নেই। আর বাঁশগুলো শুনলাম ওরা আসাম থেকে এনেছে। প্রতিটা শিল্পী খুব গরিব, মানে তারা এই সারা বছরের তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে এই বছরে একবারই ওরা আসে। এর আগের বছর ইকো পার্কে হয়েছিল, এবার নিউ টাউন সেন্ট্রাল মলের সামনে হয়েছে। প্রপার অ্যাড্রেসটাই আমি দিয়ে দিলাম, অ্যাক্সিস মলের অপোজিটে। ভীষণ সুন্দর। এবং এই মেলা ছাড়াও বাইরে প্রচুর মানে জিনিসপত্র নিয়ে মানুষ বসেছে। সেখানে পাপোশ থেকে আরম্ভ করে ম্যাট্রেস থেকে, মানে কি নেই, কাঠের জিনিস থেকে সব কিছু, মানে বেত, কাঠ। আর এই মূর্তিগুলো দেখেছেন কি সুন্দর হাতে তৈরি, সমস্ত টেরাকোটার কাজ করেছে, এত ভালো লাগছে। মানে শিল্পীরা খুব গরিব, কিন্তু মানে ওদের সেরকম বিক্রি সেরকম নেই, কিন্তু কাজ দেখে না সত্যি মুগ্ধ হওয়ার মতো। মানে কিনতে না পারলেও যেন দু চোখ ভরে দেখে আসতে পেরেছি। সব কেনা অসম্ভব ব্যাপার, তবে কিছু তো অবশ্যই সংগ্রহ করেছি। এরপর চলে গিয়েছিলাম বইমেলায়। বইমেলার গল্প আরও একদিন করব, সবটা একসাথে হলো না। তবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক বা রিয়াকশান করে দেবেন। আবারও কোনো একদিন দেখা হবে কোনো স্পেশাল ডেতে। আজকের মতো এইটুকুই থাক।